কেন আসি? আসি তো কিছু পাওয়ার জন্য। প্রত্যাশা মানে কি? উদ্দেশ্য। কিছু আশা। আশা, হ্যাঁ। মানে কি পাবো, এটা তো প্রত্যাশা মানে কি পাবো। তো এটা আমরা অতটা অনেক সময় চিন্তা করি না, অতটা গুরুত্ব দিই না যে যা হোক কিছু পাবো, হ্যাঁ ভালোই পাবো, ভালোই পাবো, ভালোই হবে, ভালোই সব কিছু হবে। কিন্তু সত্যি সত্যি সেটা কি পাবো? ঈশ্বরের বাক্য কি বলে যে আমরা অবশ্যই পাবো, কিন্তু কখন পাবো? 24 অধ্যায় কি বললো? কখন? যাহার অঞ্জলি নির্দোষ, যে অভিজ্ঞতা থেকে প্রাণ উত্তোলন করেন। আর কিন্তু কি লেখা আছে? সবভাবে শপথ গ্রহণ করেন। আর কি বিমল কি লেখা আছে? বিমল। তখন গিয়ে সেই প্রত্যাশাটা আমাদের সফল হবে। সেই প্রত্যাশায় আমরা সবাই এসেছি। একটা প্রত্যাশা, আমাদের জীবন্ত প্রত্যাশা আছে। প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর এই প্রত্যাশা দান করেছেন যে কেউ তাকে বিশ্বাস করবে সেই ঈশ্বর পুত্র হয়, তার পাপ ক্ষমা হয়েছে। আর প্রভু কি বলছেন? সে পরিত্রাণ লাভ করেছে, সে নতুন জীবন লাভ করেছে, সে ঈশ্বরের সঙ্গে পরিচিত হয়েছে, ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হয়েছে। এরপর সে তারপর কোথায়? যেটা পাঠ করলাম 5 অধ্যায় করে, 5 অধ্যায় করে। কারণ আমরা জানি যদি আমাদের এই তাম্রুক পাত্র কটি ভাঙিয়া যায়, তবে ঈশ্বরত্ব মানে এখানে সে আমাদের যাওয়ার কথা বলা হচ্ছে। এখানে আমাদের যাওয়ার কথা বলা হচ্ছে, তবে ঈশ্বর তত্ত্ব এক গাঁথুনি আমাদের আছে। ঈশ্বর তত্ত্ব গাঁথুনি আমাদের এক আছে। যদি এই শরীর নষ্ট হয়ে যায়, তাহলে আরো একটা শরীর আমাদের জন্য আছে। কার জন্য আছে? কার জন্য আছে? এইখানে আমরা যারা আছি, বসে আছি, আমাদের এই শরীরটাই কিন্তু আমরা নই। কারণ যখন শরীর হয়ে যায়, সেখানে সে শরীরটাই শুধু রয়ে যায়, সে মানুষ আর থাকে না, সে আর নেই, আসল মানুষ সেখানে নেই। এই বলা হচ্ছে যে তবে ঈশ্বর তত্ত্ব এক গাঁথুনি আমাদের আছে, সেই বাটি অহস্ত নির্মিত, হাত দ্বারা তৈরি করা হয়নি। তারপর কি বলা হচ্ছে? অনন্তকাল স্থায়ী। আর আমাদের এই শরীর কতকাল স্থায়ী? আমাদের এই শরীর কতকাল স্থায়ী? ক্ষণস্থায়ী, কিছু সময়, কিছু বছর, না ক্ষণস্থায়ী শরীর। এরপরে যেটা আসছে কি বলা হচ্ছে? অনন্তকাল স্থায়ী। অনন্তকাল স্থায়ী ও কোথায় স্থিত? স্বর্গে স্থিত। কোথায় স্থিত? স্বর্গে স্থিত। সেটাই সেখানে বলা হচ্ছে। ঈশ্বরের পবিত্র পর্বত কি বলা হচ্ছে এখানে? ঈশ্বরের পবিত্র কে সেখানে গমন করবে? কে যাবে সেখানে? সেরকম হতে হবে, সেরকম হতে হবে। সেখানে রুগ্ন কেউ প্রবেশ করতে পারবে না, রোগী ভোগী কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। সবল হয়ে সেখানে প্রবেশ করতে হয়, সবল ভাবে, হ্যাঁ, নতুন ভাবে সেখানে প্রবেশ করতে সে পারবে। কেমন কে পারবে সেখানে? সেই গুরুত্ব কিন্তু কেন বলছিলাম, সেটা গুরুত্বপূর্ণ বিষয় যে ঈশ্বর নিজেকে প্রকাশ করছেন। তো তার সান্নিধ্যে, তার যে সঙ্গে সঙ্গে যারা থাকবে, তারা কেমন হবে পৃথিবীতে, কেমন হবে সেখানে যেতে পারবে, সেখানে বলা হচ্ছে। আর এটাই হচ্ছে প্রত্যাশা। এটা হচ্ছে প্রত্যাশা, যে আমি সুস্থ হব। আমার রোগ হয়েছে, এই রোগ থেকে আমি ভালো আমার হবেই, হ্যাঁ। কিন্তু যদি এই যে ভালো হব, ভালো হওয়ার জন্য যেগুলো আমাকে খাদ্য দেওয়া হচ্ছে, সেই খাদ্য আমি গ্রহণ করছি না, হ্যাঁ, তাহলে আমি তাহলে আমার সেই শরীরের সুস্থ হওয়া হলো না। সেই কথাই বলা হচ্ছে, সেই বাকি অহস্ত নির্মিত অনন্তকাল স্থায়ী স্বর্গে স্থিত, হ্যাঁ, এই কথা বলা হচ্ছে স্বর্গে। কিন্তু সেখানে আমাদের এই যে প্রত্যাশার বিষয়ে বলা হচ্ছে যে আমরা একদিন তাই কি বলছেন?
প্রভু যিশুর আগমন সম্পর্কে বলা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে তিনি আসবেন আর আমরা যাব, তিনি আসবেন আর আমরা যাব, এটাই আমাদের প্রত্যাশা। এখন বলছি প্রত্যাশা যেটা আছে আমাদের, এই প্রত্যাশাটা যে সত্যি সত্যি পূরণ হবে, তিনি তো পূরণ করবেন, কিন্তু আমরা কি তার কাছে যাবো? আমরা যাব এই কথা। হ্যাঁ, সেই কথাই বলা হচ্ছে যে প্রথমে সেই প্রত্যাশার কথা যে কারা যাবে, তিনি আসবেন কিন্তু আর কারা সেখানে যাবে। যাদের অঞ্জলি নির্দোষ হ্যাঁ, অন্ধকরণ বিমল তো সেই বিষয়ে আমাদের প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য আমরা পাঠ করি আর সেটা আমরা পালন করি। এতদিন যা হয়েছে সেই বিষয়ে আমরা পরিত্যাগ করি। এখন থেকে প্রতিনিয়ত যে আমরা মনে করি যে যদি এতদিন না করেছি যেন আজকে থেকে সেটা আমরা শুরু করি। আজকে থেকে এই কালকের বিষয়টা আমরা যেন না ভাবি। ঠিক আছে, আজকের দিন তো হয়ে গেছে, আজকের দিন নয়, কিন্তু কালকে থেকে যদি না করেছি, যদি কখনো কখনো করেছি, সপ্তাহে দুদিন করেছি, যেমন অনিয়মিতভাবে আমরা খাদ্য গ্রহণ করি না, সেই নিয়মিতভাবে আমাদের এই খাদ্য গ্রহণ করতে হবে। যদি আপনি না করেছি, ঈশ্বরকে প্রার্থনা করি যেন ঈশ্বরকে প্রার্থনা করি যেন আজকে থেকে সেটা শুরু করি। আজকে থেকে ঈশ্বর বাক্য পাঠ এবং প্রার্থনা, ঈশ্বর বাক্য পাঠ এবং প্রার্থনা, ঈশ্বর বাক্য পাঠ ও প্রার্থনা। যদি ঈশ্বরের বাক্য পাঠ করি, ব্যক্তিগতভাবে প্রার্থনা করি, তবে এটা আমাদের আরও তার নিকটবর্তী করবে, ঈশ্বর আরও নিকটবর্তী করবে। আর যদি না করি, আরও দূরবর্তী করবে। আমি প্রভুর সঙ্গে কত দূরে বা কত কাছে আমরা ব্যক্তিগতভাবে জানি, ব্যক্তিগত জীবন আমরা জানি যে এই মুহূর্তে এখন যে আমি ব্যক্তিগতভাবে যে কতটা সে প্রভুর কাছে রয়েছি, পিতার কাছে রয়েছি, কতটা, হ্যাঁ, বা কতটা ওর থেকে দূরে রয়েছি। যদি প্রাত্যহিকভাবে আমরা এই বাক্য পাঠ করি আর প্রার্থনায় সময় কাটাই, হ্যাঁ, প্রাত্যহিকভাবে, তাহলে ক্রমশ সেই দূরত্ব আমাদের কমে যাবে, আরো আমরা আগে তার দিকে নিকটবর্তী হব। আর যদি না করি তাহলে আরো তার দূরবর্তী হবে। হ্যাঁ, ঈশ্বরের একটা কাজ নিয়ে বলছিলাম, যদি আমরা বাক্যের নিকটবর্তী না হয়, হ্যাঁ, তাহলে কি হয়, সেটা আমাদের ঈশ্বর থেকে দূরে করে দেয়। বাক্য আমরা গ্রহণ না করি। এখানে বলা হচ্ছে যখন যে প্রত্যাশা আমাদের হচ্ছে, সেই প্রত্যাশা যেন আমাদের পূরণ হয়। সেই প্রত্যাশা পূরণ কখন হবে? যখন ঈশ্বরের বাক্য আমরা পালন করব। প্রভু যিশু আসছেন যে আমাদের যে প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা যে আমরা তার সঙ্গে মিলিত হব, সেই প্রত্যাশা যেন পূরণ হয়, সেই বিষয়ে এখানে বলা হচ্ছে। দ্বিতীয় 13 অধ্যায় 14 পদ, দ্বিতীয় 13 অধ্যায় 14 পদ। তার নিকটে গমন করি, কারণ এখানে আমাদের চিরস্থায়ী নগর নাই, হ্যাঁ, কিন্তু আমরা সেই আগামী নগরে অন্বেষণ করিতেছি। হ্যাঁ, কি বলা হচ্ছে এখানে? কারণ এখানে আমাদের চিরস্থায়ী নগর নাই। তাহলে এখানে যে আমরা আছি, এটা চিরস্থায়ী আমাদের জায়গা এটা না। সব দিন থাকার জন্য আমরা এখানে আসি না। কতদিন থাকার জন্য আসি এখানে আমরা পৃথিবীতে? 80 বছর, 90 বছর। হ্যাঁ, এখন আমরা যে অবস্থায় আছি এর সঙ্গে আমরা কত বছর যুক্ত করতে পারি? হ্যাঁ, যার যেমন চাও, হ্যাঁ, যার যেমন চাও। এখন আমরা কিন্তু সেটাকে কম করতে কেউ পারবো না, না, কম বলতে কেউ পারবো না, কারণ আমাদের চাওয়া বেশি, না, সবসময় বেশি চাই। ঈশ্বর জানেন, ঈশ্বর জানেন
সেই সময় কে জানেন? ঈশ্বর জানেন। হালেলুয়া। জানেন কি জানেন না? হঠাৎ আমাদের জন্ম হয়ে গেল একদিন, সেই সময় ঈশ্বর জানেন। হঠাৎ আমরা একদিন এই পৃথিবী থেকে চলে গেলাম, সেই সময় ঈশ্বর জানেন। এই বিষয়ের জন্য আমরা নিশ্চিত থাকতে পারি, এই বিষয়ের জন্য ঈশ্বরের উপর নির্ভর করতে পারি যে তিনি আমাকে দেখছেন, তার দৃষ্টি আমার দিকে আছে, তিনি আছেন। হালেলুয়া। জগৎ ও তর নিবাসীগণ তাহার, জগৎ ও তর নিবাসীগণ তাহার। হালেলুয়া। জগৎ তাহার, তর নিবাসীগণ মানে যারা সেখানে বসবাস করছে, বা আমি এবং আপনি সবাই আমরা তাহার। কেউ আমরা হঠাৎ চলে আসিনি, হঠাৎ থেকে গেলাম, হঠাৎ যা কিছু হয়ে গেল। হ্যাঁ, কেউ দেখার নেই, কোনো মালিক নেই, কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো লক্ষ্য নেই, কোনো উদ্দেশ্য নেই যে কোনোভাবে জীবনযাপন করা আর চলে যাওয়া, এরকম কিন্তু নয়। অনেক সূক্ষ্মভাবে ঈশ্বর আমার এবং আপনার প্রতি নজর রাখেন। অনেক আমাদের সমস্ত কথা কি শোনেন, তার বাক্য পাঠ করি। কেন বলছি পাঠ করতে হবে? যখন পাঠ করবো ঈশ্বর সেই চোখ আমাদের খুলে দেবেন। ঈশ্বর এই জাগতিক চোখে যেমন আমরা দেখছি, হ্যাঁ, জাগতিক চোখে যেমন আমরা দেখছি, যখন তার এই বাক্য পাঠ করবো তখন অন্তরের চোখেও ঈশ্বর খুলে দিবেন। সে আন্তরিক বিষয়গুলো তিনি দেখতে সাহায্য করবেন, সে আত্মিক বিষয়গুলো তিনি দেখতে সাহায্য করবেন। হ্যাঁ, যা দেখা যায় না, ভিডিওতে বলা হচ্ছে যে দেখা যায় না, এই চোখে যা দেখা যায় না তা হচ্ছে প্রত্যাশা যে অবশ্যই হবে, অবশ্যই আসছেন, অবশ্যই আছেন, অবশ্যই তিনি সমস্ত বিচারকর্তা, অবশ্যই তিনি ন্যায় বিচার করবেন, অবশ্যই তিনি আমার প্রতি দৃষ্টি রেখেছেন, অবশ্যই তিনি আমার বিষয়ে চিন্তা করেন, অবশ্যই তিনি আমার কথা শুনছেন। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বর আমাদের জানতে সাহায্য করেন, এই বিশ্বাস করতে সাহায্য করেন, এই বিশ্বাস আছে, এই বিশ্বাস ঈশ্বরের পক্ষ থেকে এই বিশ্বাস করতে সাহায্য করেন তিনি আছেন আর আমি তাঁর। জগৎ তন্নিবাসীগণ তাঁর, সেই তন্নিবাসীর মধ্যে